কদিন আগে বাংলায় সভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন অপারেশন সিঁদুর নিয়ে মোদীকে চরম কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তীব্র শ্লেষের সঙ্গে বলেছিলেন, বাংলার সিঁদুর বেচতে এসেছেন, আগে নিজের স্ত্রীকে গিয়ে সিঁদুর পরান। Every women, they have a respect. They take sindoor from their husband. But PM Modi is saying just like, you are not the husband of everybody. Why you are not giving sindoor to your Mrs. first? Sorry to say, I should not go into all this matter, but you compel us. You compel us in the name of Operation Sindoor, the Bengal operation. এখন আবার বলছেন সিঁদুর বেচবেন। সিঁদুর এভাবে বেচা যায় না। সিঁদুরটা মা বোনেদের আত্মসম্মান, इज्जत। अमेरिका बोलने से 1 सेकंड में चुप हो जाता है, और उन्होंने करेंगे देश को रक्षा। देश को रक्षा দ্বারা आ गया। উনি সিঁদুর বেচে বেড়াচ্ছেন। হাজবেন্ডরা বউদের সিঁদুর পরায়, এটা ওনার জানা উচিত। মহিলাদের সম্মান দিতে শিখুন। মুখ্যমন্ত্রীর সেই কথা যেন তীরের মতো বিঁধেছিল বিজেপিকে। রবিবার বাংলায় এসে তারই জবাব দিতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার নেতাজি ইন্ডোরে বিজেপির সংকল্প সভা ছিল। সেই সভা মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অমিত শাহ বলেন, অপারেশন সিঁদুর নিয়ে তিনি প্রধানমন্ত্রী সম্পর্কে জঘন্য কথা বলেছেন। मुस्लिम वोट बैंक को खुश करने के लिए ममता दीदी आपने ऑपरेशन सिंदूर का भी विरोध की। कार्यकर्ता भाइयों बहनों, मुझे बताइए, ये तुष्टीकरण बंगाल में चलने देना है क्या? जोर से बोलो, चलने देना है क्या? आज संकल्प कर जाइए कि 2026 में ये ममता बनर्जी की सरकार को मूल समेत उखाड़कर हम फेंक देंगे। सैकड़ों आतंकवादी मौत के घाट उतार दिए गए, और दीदी के पेट में दर्द होता है। इतना दर्द बंगाल का यात्री जब वहां मारे गए तब किया होता तो ठीक था। उस वक्त कुछ नहीं बोला, और मोदी जी ऑपरेशन सिंदूर कर यहां आए तो एक घटिया सा राजनीतिक बयान देकर ऑपरेशन सिंदूर का विरोध किया। ऑपरेशन सिंदूर का विरोध नहीं किया। आपने इस देश की करोड़ों माताओं बहनों की भावनाओं के साथ खिलवाड़ किया है, खिलवाड़। যদিও শাহী বক্তৃতার খানিক বাদেই সাংবাদিক বৈঠক করে অপারেশন সিঁদুর নিয়ে অমিত শাহকে পাল্টা তোপ দাগেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সিঁদুরে বড় চিন্তা, পুলওয়ামার থেকে যে সিঁদুর গেল তাদের তো খোঁজ নেই, সেই সিঁদুরের তো হিসাব দেননি এখন অবধি। তাহলে একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটবে। আর অপারেশন সিঁদুর আপনি বলছেন আমাদের নেত্রী নাকি তার বিরোধিতা করেছে। আমরা কোনোদিন করেছি তার বিরোধিতা? আপনিও খেলবেন না সিঁদুর নিয়ে। সংখ্যালঘু তোষণের প্রশ্নে তৃণমূলের তীব্র সমালোচনা করেন অমিত শাহ। তার বক্তৃতার অধিকাংশ সময় জুড়েই ছিল তৃণমূল সরকারের তোষণ নীতি নিয়ে সওয়াল জবাব। অমিত শাহ অভিযোগ করেন, বাংলাদেশি অনুপ্রবেশের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই দায়ী। मां माटी मानुष का नारा देकर ममता दीदी आई, और उन्होंने ये महान बंग भूमि को आज घुसपैठ, भ्रष्टाचार, स्त्रियों पर अत्याचार, अपराध, बम धमाके और हिंदुओं के साथ दुराचार का केंद्र बनाकर रख दिया है, दुराचार का केंद्र। যদিও এর জবাব দিয়েছে তৃণমূল। পেহেলগাঁওয়ে জঙ্গি ঢুকলো কিভাবে, সীমান্তে অনুপ্রবেশ রোখা কার দায়িত্ব, ব্যর্থতা কাদের, প্রশ্ন তুলেছে তৃণমূল। অনুপ্রবেশ নাকি আমাদের নেত্রী তিনি যেন দেখেন যে এই ইনফিল্ট্রেশন না হয়। কার দায়িত্ব? দায়িত্বটা কার জিজ্ঞাসা করছি আমরা। এই ইনফিল্ট্রেশন অর্থাৎ অনুপ্রবেশ রোখার দায়িত্বটা কার? বিএসএফ কার? আপনি নিজের ব্যর্থতাটাকে প্রমাণ করে দিচ্ছেন। পেহেলগাঁও কি হলো? আপনার কাছে খবর ছিল না, আপনার কাছে কোনো রকমের ইনফরমেশন ছিল না। আপনাদের এই নেগলিজেন্সে
26টা লোক সেদিনকে মারা গেল, পরেও এতগুলো লোক মারা গেছে কেন? তার উত্তর দেবে কে? জঙ্গি ধরতে পেরেছেন যারা মেরেছে? এখনো অবধি কেউ জানেনি। অমিত শাহ মহাশয়, আপনি ব্যর্থ, আপনার পদত্যাগ করা উচিত। মুর্শিদাবাদ ও মালদহে দাঙ্গা পরিস্থিতির জন্যও তৃণমূল সরকারকে দায়ী করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার কথায় এটা স্টেট স্পন্সার্ড তথা রাজ্যের মদতে দাঙ্গা। ममता जी, आपके नेताओं ने वो बीएसएफ को गाली बोला और आपके नेता वहां खड़ा रहकर दंगाइयों की हौसला अफजाई करते रहे। मुझे कहने में कोई झिझक नहीं है, जिस प्रकार से बंगाल सरकार के मंत्री इस दंगों में शामिल थे, ये स्टेट स्पॉन्सर दंगा था जिन्होंने हिंदुओं को अन्याय किया। মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো খোঁচা দিয়ে অমিত শাহ বলেন উনি মহিলা মুখ্যমন্ত্রী, অথচ আজিকর থেকে সন্দেশখালী থেকে শামশেরগঞ্জ সর্বত্র মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় তৃণমূলেরই নাম উঠে এসেছে বারবার। রাজ্য দুর্নীতির গলা জলে ডুবে গিয়েছে। संदेश खाली का मुख्य अपराधी किस पार्टी से था? जोर से बोलो, किस पार्टी से था? आरजी कार के अपराधी किस पार्टी से जुड़े हुए हैं? और ये महिला मुख्यमंत्री, माताओं बहनों के सम्मान की भी चिंता नहीं। मोदी जी ने 10 साल में 2,09,000 की जगह 8,27,000 करोड़ रुपया दिया है। मैं आपको पूछना चाहता हूं, आपके गांव में पैसा पहुंचा है क्या? अरे जोर से बोलो, पहुंचा है भाई? कहां गया ये पैसा? टीएमसी की सिंडिकेट की भेंट चढ़ गया है। ये पैसा सिंडिकेट का है या बंगाल की गरीब जनता का है? मुझे बताइए। युवाओं की नौकरी बिकती है। পাল্টা উন্নাও হাতরাসের প্রসঙ্গ টেনে এনে বিজেপিকে খোঁজা দিতে ছাড়েনি বাংলার শাসক শিবির। উন্নাও কি হলো? হাতরাস কি হলো? গোধরায় বিলকিস বানো কি হলো? বার করে আনলেন, টিকা পড়ালেন, আবার অনারেবল সুপ্রিম কোর্ট ঢুকিয়ে দিল। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শাহ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শেষ হয়েছে। 2026 নির্বাচনের পর বিজেপি বাংলায় সরকার করবে। ক্ষমতা থাকলে হিংসা ছাড়া ভোট করিয়ে দেখান, তৃণমূলের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। मेरी बात सुन लो, आपका समय अब समाप्त हो गया है। 26 में भारतीय जनता पार्टी की सरकार बनने वाली। लोकतंत्र के अंदर हिंसा कभी शोभा नहीं देती है। दीदी, हिम्मत हो तो हिंसा के बगैर, रेगिंग के बगैर चुनाव कराकर देखो। आपकी खुद की जमानत ये बंगाल की जनता जब्त कर ले। যদিও শাহকে পাল্টা দিয়ে তৃণমূল প্রশ্ন তোলে নির্বাচন করায় জাতীয় নির্বাচন কমিশন। যদি নির্বাচনে হিংসা হয় তাহলে ব্যর্থতা কার? কেন্দ্রের বকেয়া নিয়ে আরও একবার সুর চড়ান বাংলার শাসক দল। অমিত শাহ মহাশয়, ইলেকশনটা কে করবে? করবে তো আপনার ন্যাশনাল ইলেকশন কমিশন। ভায়োলেন্সটা তাহলে আপনি যে বলছেন আমরা ভায়োলেন্স করব, মমতা বন্দ্যোপাধ্যায় ভায়োলেন্স করাবেন, তাহলে ব্যর্থতা কার? কার ব্যর্থতা আপনি বলছেন? আমরা প্রশ্ন করতে চাই আপনাকে। এবং তার সাথে সাথে বিরাট টাকা দিয়েছেন, বাবারে বাবারে বাবা, কি 8.27 লক্ষ কোটি টাকা দিয়েছেন। কার টাকা কাকে দিচ্ছেন? আমরা তো টাকা, মানুষের টাকা, সেই টাকা তো প্রাপ্য সরকারের, সেই টাকাটা তো আপনারা দেবার কথা, তাও দেননি। এখনো 1.75 লক্ষ কোটি টাকা পাওনা আছে, হিসাব করলে হয়তো আরো বেশি দাঁড়াবে। প্রধানমন্ত্রী মোদীর সফরের দুদিনের মাথায় বাংলায় আসেন মোদীর সেনাপতি অমিত শাহ। আলিপুরদুয়ারের সভা থেকে মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মুখে না আনলেও অমিত শাহ একেবারে মুখ্যমন্ত্রীর নাম ধরে একের পর এক ইস্যুতে আক্রমণ শানান।
যদিও 1 ইঞ্চিও জমি ছাড়েনি বাংলার শাসক শিবির তৃণমূল। অমিত শাহর বক্তৃতায় এও স্পষ্ট হলো যে তৃণমূলের সঙ্গে সেই ফারাক মুছতে উগ্র মেরুকরণের পথেই হাঁটবে বিজেপি। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার বিষয় আশয় তথা দুর্নীতি, অরাজকতার মতো বিষয় তাদের প্রচারে থাকবে ঠিকই, কিন্তু কেকের উপর টপিং এর মতোই থাকবে উগ্র মেরুকরণের রাজনীতি। সংখ্যালঘু তোষণ, অনুপ্রবেশ, হিন্দুদের উপর হামলা ইত্যাদির প্রশ্নে তীব্র তৃণমূল বিরোধিতা। যদিও বিজেপির এই চাল ধরে ফেলেছে বাংলার শাসক দল। শাহী অভিযোগ টেনে একের পর এক উত্তর দিয়েছে ঘাসফুল শিবির। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।